বন্ধুরা নমস্কার। বিষয় প্রকৃত সাফল্যের আড়ালে। বন্ধুরা, আমরা এরকম মাঝে মধ্যে দেখি না যে যে ছেলেটি কিংবা মেয়েটি প্রথম হলো পরীক্ষায়, সে চাকরির পরীক্ষা হোক, একাডেমিক কেরিয়ারে হোক, তো আমরা এরকম শুনি যখন তাকে জিজ্ঞাসা করলো যে এরকম তুমি এত বড় একটা সাফল্য লাভ করলে, প্রথম হলে, তুমি কি কখনো ভেবেছিলে? সে অকপটে জবাব দিয়ে, আমি কখনো ভাবিনি, আমি প্রথম হব এরকম আমি ভাবিনি। হ্যাঁ, একটু ভালো ফল হবে এটুকু একটা কনফিডেন্স ছিল, কিন্তু একবারে প্রথম হয়ে যাব এটা ভাবিনি। এবং তার উত্তরের পেছনে সে একেবারে ধীর স্থির থাকে, কিংবা কোনো পারফর্মিং আর্টস করে সে তো করলো, করে দেখালো, তারপর দেখা গেল সে এমন একটা উচ্চতা পেয়ে গেল, এমন একটা আসন লাভ করলো, মানুষ একেবারে জয় জয় করে উঠল। তাকে জিজ্ঞাসা করা হলো, সে বললেন কখনো ভাবিনি এরকম। বন্ধুরা, সাফল্যের পিছনে দুটি জিনিস থাকে, একটি হলো সততা আর একটি নিষ্ঠা। যারা এই যে উদাহরণগুলো দিলাম, যারা এই ধরনের সাফল্য পান না, তাদের মধ্যে এটি পরিলক্ষিত হয়। এখন সততা কি? এরা কেন প্রকৃত সাফল্য অর্জন করে? প্রকৃত সততা অর্থাৎ এরা কাজটি যখন করে তখন আগে থেকেই দৃঢ় নিশ্চয় হয়ে যায়, কখনো চৌর্যবৃত্তির আশ্রয় নেবে না, কখনো ঠগবাজির আশ্রয় নেবে না। তাতে সে অসফল হোক তবু ভালো। আরেকটি হলো নিষ্ঠা। এই নিষ্ঠা প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি কথা মনে পড়ছে। তিনি একটা কথা এরকম বলেছিলেন, একটি কাহিনী বলতে গিয়ে। সেই চাষি মাঠে পরিশ্রম করছে কৃষিক্ষেত্রে জল আনবার জন্য, সেচ করবার জন্য, সকাল থেকে লেগে রয়েছে। চাষি বউ যখন গিয়েছিল তাকে ডাকতে যে চান করো, খেয়ে নাও, তেরে এসেছিল। আগে কাজ, তারপরে অন্য কিছু। সারা দিন উদয়াস্ত পরিশ্রম করে সে যখন কলকল করে তার জমিতে জল আনলো, তারপর সে বাড়িতে এলো, স্নান করলো, খাওয়া দাওয়া করলো। এটিকে বলা হয় নিষ্ঠা। সততা এবং নিষ্ঠা যার কাছে আছে, সে কোনো কাজে বিফল হতে পারে না। এখন সফলতার তো একটা ডিগ্রি আছে, কেউ প্রথম হলো, কেউ দ্বিতীয় হলো, কেউ তৃতীয় হলো, সবটাই সাফল্যের উপর নির্ভর করে, সবটাই সাফল্য। কিন্তু এই ধরনের মানুষ প্রথম, দ্বিতীয়, তৃতীয় নিয়ে চিন্তা ভাবনা করে না। তারা দেখে কাজটা কতটা সততা এবং নিষ্ঠার সঙ্গে করা হয়েছে, ব্যাস এটাই তার লক্ষ্য থাকে। এখন এই সাফল্য কথাটার কিন্তু একটা অন্তর্নিহিত মানে আছে। সাফল্যটা কি? এই যারা প্রকৃত সাফল্য লাভ করে, এই সাফল্য কথাটি হলো ভারী চমৎকার। ওই মানুষের এই সাফল্য দ্বারা দেশ এবং দশ উপকৃত হয়।
এই জন্য তার কাছে এটা প্রকৃত সাফল্য। যেমন আমরা বলি না, আচ্ছা ওই স্কুলের ওই হেডমাস্টারমশাই এলেন, কেমন লোক? আচ্ছা যে ফ্যাক্টরিতে যে নতুন জেনারেল ম্যানেজার এলো, কেমন লোক? আচ্ছা ওই ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার কিরম লোক? আচ্ছা থানায় যে নতুন ওসি এলেন, কিরম লোক? আচ্ছা তোমার স্থানীয় এমপি এমএলএ যে হলো, জনপ্রতিনিধি হলো, কেমন লোক? মানুষের এই একটা উৎসুক থাকে, কৌতূহল থাকে। তার কারণ কি? কেউ যদি একবার বলে না, খুব ভালো লোক, খুব যোগ্য মানুষ তোমরা পেয়েছ, মানুষ তখন তাকে আপনার করে নেয়, খুব নির্ভরশীল হয়ে যায় তার উপরে, যে জানে না এর কাছ থেকে তাহলে সুবিচার পাবো, এর থেকে প্রকৃত কাজ পাবো। অর্থাৎ কি না, তার সাফল্যের জন্য দেশ এবং দশ উপকৃত হবে, তবেই সেটিকে প্রকৃত সাফল্য বলা হয়। নিজের সাফল্য নিয়ে নিজেই মেতে রইলাম স্বার্থপরের মতো, আমি আমার করতে থাকলাম, অন্যের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, যান্ত্রিক উপায়ে কাজ করে যাচ্ছি, আয় করছি, ভোগ বিলাস করছি, ব্যাস, লোকের কথা ভাবছি না, অন্যের সুবিধা অসুবিধার কথা ভাবছি না। একটি প্রচলিত কথা আছে না, বেল পাকলে কাকের কি, তখন সেরাম হয়ে যায় মানুষের ওই সাফল্য, তখন অন্যের কাছে কোনো কাজের হয় না, কাজের হয় না। ওই সাফল্যটুকু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর যে সাফল্যে মানুষ তার কন্ট্রিবিউশন দ্বারা, তার সেবার দ্বারা আপামর মানুষ উপকৃত হয়, তার কাছে চিরকৃতজ্ঞ থাকে, এটি হলো সাফল্য। আর এমন সাফল্য লাভ করতে গেলে দরকার সততা এবং নিষ্ঠা। এটির সাহায্যে যারা সাফল্য পান, যারা প্রকৃত সাফল্য, তারা আমি আমার করেন না, তারা পরার্থে অন্যের সুখ শান্তি সুযোগ সুবিধা তার দিকেই খেয়াল থাকে। তার স্বভাবটার মধ্যে একটা আত্মৌপম্যেন ভাব থাকে, আত্মৌপম্যেন সর্বত্র। সে নিজেকে অন্যের মধ্যে দেখে, অন্যকে নিজের মধ্যে দেখে, অত্যন্ত সহানুভূতিশীল সেই মানুষ। নিজের সুখ সুবিধার আগে দেখে অন্যের সুখ সুবিধা। মানুষকে সেবা দিয়ে, তাকে সেবা করে সে প্রকৃত আনন্দ লাভ করে। এই জন্য তার সাফল্য হয় প্রকৃত সাফল্য। নমস্কার বন্ধুরা।